হচ্ছে যেন আমার শরীরটা অন্য কেউ কন্ট্রোল করছে। দূরে থাকো আমার থেকে। এসব কি হচ্ছে আমার? হে মহাকাল, কিছুক্ষণের জন্য হলেও আপনার পবিত্র বিভূতি প্রেমকে শান্ত করেছে, কিন্তু আমি জানি এর প্রভাব বেশিক্ষণ থাকবে না। রাত যত বাড়তে থাকবে প্রেমের মধ্যেকার আসরিক শক্তি আরো বেড়ে উঠবে। আর তপস্যা, ও তো শান্ত হয়ে থাকার নয়। প্রেমকে বাঁচানোর জন্য আমায় অন্য পথ বার করতে হবে। বাহ তপস্যা, পায়েসে তুমি কি মিশিয়েছো? অমৃত নাকি? হ্যাঁ, এটা খেয়ে তো মনে হচ্ছে যেন সত্যি সত্যি অমৃত খাচ্ছি। সত্যি খুব ভালো হয়েছে। আমার তোমার কাছে এটাই আশা ছিল। এবার দেখো, তুমি হবে এই শহরের বেস্ট বৌমা। তপস্যা, কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? না মা, আমার আসলে হঠাৎ মাথাটা ব্যথা করছে। আরে জানি না কেন। নিশ্চয়ই নজর লেগে গেছে তোমার। হিংসে করার লোক কম আছে নাকি? তুমি বাড়ি চলো, আমি তোমার নজর কাটাবো। না না মা, এসবের সত্যি কোনো প্রয়োজন নেই। ব্যাস ওই কিছুক্ষণ রেস্ট করতে পারলেই আমি একদম ঠিক হয়ে যাব। আর কালকের প্রতিযোগিতার জন্য প্রস্তুতিও তো নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আর মনে রাখবে, কালকের প্রতিযোগিতায় জেতাটা আমাদের পরিবারের জন্য খুব জরুরি। কেন তুই এভাবে অন্ধকারে রানী কর্ণমোহিনীর ভক্তি করছিস? চলে আয় সামনে, সামনে এসে যা খুশি কর। এরা দুজন আবার গেল কোথায়? তপস্যা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। প্রেমকে আমায় অন্য কোথাও নিয়ে যেতে হবে, কিন্তু কোথায়? আজ থাকবে শুধু শক্তি।
নিশ্চয়ই প্রেমের আসরিক শক্তিকে শান্ত করার জন্য প্রতিজ্ঞা নিয়ে এসেছে এইসব। কিন্তু এই প্রতিজ্ঞা প্রেমকে নিয়ে কোথায় চলে গেল? এখানেও তো নেই। যখন আগুন লাগে তখন গর্ত থেকে ইঁদুররাও বেরিয়ে আসে। এবার প্রতিজ্ঞা যেখানেই থাকুক, ওকে আমার সামনে আসতেই হবে। বলুন নতুন রানী কর্ণমোহিনী। বিশেলি, আজ তোমার সাপ হয়ে জন্মানো সার্থক হলো। যাও, এবার সেখানে গিয়ে খোঁজো যেখানে আমার হাত পৌঁছচ্ছে না। যথা আজ্ঞা নতুন রানী কর্ণমোহিনী। সকাল পর্যন্ত আমায় প্রেমকে বিশালী আর তপসা দুজনের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। এখানেও তো নেই। নতুন রানী কর্ণমোহিনী, আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু প্রতিকার প্রেমকে কোথাও পেলাম না। ওরা শুধু লুকোচ্ছে না, বারবার নিজেদের জায়গা পরিবর্তন করছে, তাই ওদেরকে খুঁজতে থাকো। আমায় প্রেমকে এই বাড়ির বাইরে নিয়ে যেতে হবে। এখানেও সুরক্ষিত নয়। আর কতক্ষণ লুকিয়ে থাকবি তুই প্রতিজ্ঞা? হে ভগবান, এ কি হচ্ছে? তপস্যা, তুমি ঠিক আছো তো? এই আগুন কি করে লাগলো? আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। যদি সবাই বাড়ির ভেতরে ঢুকে পড়ে তাহলে আমি প্রেমকে খুঁজবো কি করে? মা মা, আপনার সবাইকে ডাকার কি প্রয়োজন? আমি আছি তো, আমি নিভিয়ে দিচ্ছি। আচ্ছা তপস্যা, আমি তাড়াতাড়ি জল নিয়ে আসছি। হ্যাঁ, যে কাজ আমি 1 মিনিটে করতে পারি সেই কাজটাই এখন আমাকে ঘন্টার পর ঘন্টা ধরে মায়ের সামনে করতে হবে। এই আলমারিটার দিকে চোখ পড়েনি কেন আমার? প্রেমকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার এটাই আমার একটা সুযোগ। প্রেম, 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 চলো ওঠো ওঠো।
বিশালী, মনে হচ্ছে সারা রাত এখানেই থাকতে হবে লুকিয়ে। বৌমা কর্ণমোহিনী আর শাশুড়ি জল নিয়ে আসবে, এগুলো তো ঠিক নয়। আরে আগুন আগুন কি করে নিভে গেল? মা, আমিও তো সেটা দেখেই অবাক। আসলে আপনি ভগবানের এত পুজো করেন, তাই উনি হয়তো কৃপা করেছেন। জয় মহাকাল। কিন্তু এই ঠান্ডা হাওয়া আর বরফ বরফ এখানে কি করে এলো? হ্যাঁ, জয় হোক কৈলাসপতির, জয় হোক বিঘ্নহর্তার। মা, উনি তো বিঘ্নহর্তা, হয়তো উনিই কৈলাস থেকে হিমেল বাতাস নিয়ে এসেছেন। কি কৈলাস থেকে হিমেল বাতাস? কি বলছো তুমি তপস্যা? মা, আপনি তো বলেন যে ভগবান তার সন্তানদের রক্ষা করার জন্য সবকিছু করতে পারেন, তাই হয়তো উনিই সব করেছেন। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। যেখানে বাবা গণেশ নিজেই বিরাজমান, সেখানে কোনো সংকট কিছুতেই আসতে পারে না। গণপতি বাপ্পা মৌরিয়া। মা, হ্যাঁ, ওই গণেশ বন্দনা শুরু হয়ে গেছে, হয়তো আপনার এবার প্যান্ডেলে যাওয়া উচিত। হ্যাঁ মা, কিন্তু এই সব কিছু আরে তো এসবের জন্য আমি আছি তো। আপনি পুজো পাঠে মন দিন, বাড়ির কাজ আমি সামলে নেব, যা বৌমারা করে থাকে। তুমি আমার সত্যিকারের বৌমা। বেঁচে থাকো মা। তুমি এখানটা দেখে নাও, আমি আসছি। প্রতিজ্ঞা, তুই আর আমার হাত থেকে রক্ষা পাবি না। হে মহাকাল, এখন আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারেন, সাহায্য করুন। মালা দিদি, প্রতিজ্ঞা ভয় পেয়েছে, প্রতিজ্ঞা ভয় পেয়েছে। তুমি এসো, তুমি এখানে এসো তাড়াতাড়ি। একদম চিৎকার করো না মালা দিদি। কেন? চিৎকার করলে প্রেম উঠে পড়বে? তাহলে উঠতে দাও, এটা কি ঘুমানোর জায়গা নাকি? আসলে যদি যদি তুমি আওয়াজ করো তাহলে তাহলে আমরা ধরা পড়ে যাব। মানে তোমরা দুজন লুকোচুরি খেলছো? আর আর তোমরা দুজন যদি খেলো, তাহলে তোমাদের দুজনকে খুঁজছে কে? ওই তপস্যা খুঁজছে আমাদের। ও, মানে সবাই মিলে খেলছিলে আর আমাকে কেউ বলেনি? না না, পরের রাউন্ডে তুমি অবশ্যই খেলবে। এখন প্লিজ তুমি চলে যাও, না হলে আমরা ধরা পড়ে যাব। আমি একটা জায়গা জানি যেখানে তোমাদের দুজনকে তপস্যা খুঁজেই পাবে না। কি, কোন জায়গা? ওদিকে পেছন দিয়ে না একটা রাস্তা আছে, যেখান দিয়ে পুরনো ঘরে যাওয়া যায়। আগে যখন আমি ছোট ছিলাম, তখন বিট্টু আর প্রেম এদের সাথে যখন লুকোচুরি খেলতাম, তখন আমি ওখানেই লুকাতাম, আর এরা দুজন আমাকে কখনো খুঁজে পেত না। তপস্যাও তোমাদের খুঁজে পাবে না। এক মিনিট। হে গণপতি বাপ্পা, আপনি মালা দিদিকে এখানে পাঠিয়েছেন। থ্যাংক ইউ, আমাদের লুকানোর জন্য একটা ভালো জায়গা করে দিলেন। তাড়াতাড়ি এসো, নাহলে তপস্যা চলে আসবে। প্রেম, শোনো, চলো চলো আমার সাথে। কিন্তু দিদি, তোমায় আমাদের কথা দিতে হবে যে তুমি কাউকে বলবে না আমি আর প্রেম এখানে লুকিয়ে আছি। পিঙ্কি প্রমিস, আমি কাউকে বলবো না। তোমরা ভালো করে লুকিয়ে থাকো।
চাঁদের জোছনায় মহাসুরের আসরিক শক্তি সব থেকে প্রবল হয়। রাত শেষ হওয়ার আগে আমাকে যে কোনোভাবে প্রেমকে মায়াবনে নিয়ে যেতেই হবে। কিন্তু কি করে? মহাকালের কৃপা এই জায়গাটা পেয়েছি আমরা। আমরা সুরক্ষিত আছি প্রেম, কিচ্ছু হবে না তোমার। এখানে তো ভীষণ অন্ধকার। কিচ্ছু হতে দেব না আমি তোমায়। প্রেম, কিচ্ছু হয়নি। প্রেম, 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্রেম, না। প্রেম, 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 শান্ত হও। এটা তুমি নও। তুমি তুমি নিজের ভিতরের মনুষ্যত্বকে মনে করো প্রেম, মহাকালের নাম করো। প্রেম, এটা তুমি নও প্রেম।
এই প্রেমকে তো আমাকে এমন ভাবে খুঁজতে হচ্ছে যেন মানুষ তার জীবনে ভালোবাসা খুঁজছে আর কোথাও খুঁজেই পাচ্ছে না। নতুন রানী কর্ণমোহিনী, বাজে কথা বাদ দাও, আগে বলো প্রতিজ্ঞার প্রেমকে পেয়েছো কিনা। না, এমন মনে হচ্ছে যেন এই মাথুর ভবন তাদের গিলে নিয়েছে। না হলে বাড়িতে থাকা সত্ত্বেও আমরা খুঁজে পাচ্ছি না কেন? এই বাড়িটা ওই পুরোহিত বানিয়েছিল, প্রেমের দাদু। রহস্য লুকোনোর জন্য অনেকগুলো গোপন ঘর আছে আর অনেকগুলো গোপন রাস্তাও। তাই এখন আর প্রতিজ্ঞার প্রেমকে নয়, ওই গোপন রাস্তাগুলো খুঁজে বের করতে হবে। হে গণপতি বাপ্পা, হে বিঘ্নহর্তা, এখন আপনি আমার এই বিপদ দূর করতে পারেন। আমার নিজের জীবনের চিন্তা নেই, শুধু প্রেমকে অসুর হওয়ার হাত থেকে বাঁচান বাবা। সাহায্য করুন ওকে, রক্ষা করুন আমার প্রেমকে। আমি তোমায় কিচ্ছু হতে দেব না প্রেম, সে যেমনই পরিস্থিতি হোক, সময় তোমার সঙ্গে থাকবো। প্রেম, 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 সাবধানে। আমি আছি তো তোমার সাথে। প্রতিজ্ঞা, প্রেম, তুমি আমার নাম ধরে ডাকলে প্রেম। প্রেম, কি হলো? এই চিহ্ন তোমার হাতেই আঘাত। প্রেম, কিচ্ছু না প্রেম, এটা প্রেম, প্রেম। এইসব আমি করেছি তাই না?
না তো, না, তুমি কিচ্ছু করনি। না, এসব আমি করেছি। না, তুমি 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 দূরে সরো আমার থেকে। প্রেম, প্রতিজ্ঞা, না। আমার কথাটা শোনো, আমার কথাটা কাছে বোঝার এসো চেষ্টা না। করো। প্রেম, প্রতিজ্ঞা, প্রেম, না। তুমি জানোই না তোমার সঙ্গে কি হচ্ছে। এতে তোমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই তোমার। আমায় বিশ্বাস করো, কিচ্ছু করনি তুমি। আমি কিচ্ছু করিনি। আই এম সরি প্রতিজ্ঞা। যবে থেকে তুমি আমার থেকে দূরে চলে গেছো, আমি নেই। আমি তো বাঁচতেই চাইছিলাম না, কিন্তু এখন আমি শয়তান হতে চলেছি। আমার এতটা রাগ হচ্ছে, আমার মন চাইছে যে না না প্রতিজ্ঞা, না, আমার শরীর আমার কন্ট্রোলে নেই। প্রতিজ্ঞা, প্লিজ কিছু করো, প্লিজ। এমন কিচ্ছু হবে না। তুমি কোনো শয়তান নও। নিজের ভিতরের মনুষ্যত্বটাকে ভুলো না প্রেম। মহাকালের ওপর বিশ্বাস রাখো। তুমি আমার প্রেম ছিলে আর সব সময় থাকবে। আমি জানতাম প্রতিজ্ঞা, শুধু তুমি আমাকে বুঝতে পারো, শুধু তুমি আমাকে ঠিক করতে পারো। কিন্তু দেখো না প্রতিজ্ঞা, কি করলাম। আমি তোমাকে মারার চেষ্টা করলাম। প্রতিজ্ঞা, তুমি যতটা ভালো, আমি ততটাই খারাপ হয়ে যাচ্ছি। আমার তো নিজেকে দেখেই ভয় করছে প্রতিজ্ঞা। আমি জানি না আমি এরপর আর কি করতে চলেছি। এমন কিচ্ছু হবে না প্রেম, এমন কিচ্ছু হবে না, বিশ্বাস করো। কিন্তু তোমায় আমি আর কিছু হতে দেব না। মহাকাল আছেন আমাদের সাথে, কিচ্ছু হবে না তোমার প্রেম। প্রতিজ্ঞা, তুমি আমার থেকে দূরে সরে যাও। আমি কোনোভাবে আঘাত দেওয়ার আগেই তুমি আমার থেকে দূরে সরো। তুমি আমার থেকে দূরে সরে যাও। প্রতিজ্ঞা, না না, না, প্লিজ, তুমি আমার কথা শোনো। শান্ত হও, প্রেম। আমি কখনো তোমার থেকে দূরে যেতে পারবো না, কখনো যাব না, না এই জন্মে না পরের জন্মে। যাই হয়ে যাক না কেন প্রেম, সে যতই বিপদ ঘনিয়ে আসুক, আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না। উফ, কোথায় আছে ওই গোপন রাস্তা? সারাদিন খুঁজলেও কখনো খুঁজে পাবে না, এই জন্য হার মেনে নাও। তুমি জানলে কি করে যে আমি কি খুঁজছি? কেন, তুমি জানো না? আরে তুমি যখন প্রতিজ্ঞার প্রেমের সাথে লুকোচুরি খেলছো, তখন ওদেরই তো খুঁজবে, বোকা। তুমি জানো যে ওরা দুজন কোথায় লুকিয়ে আছে? যদি আমি তোমাকে কোনো খারাপ কথা বলি, তোমাকে কোনো আঘাত দিয়ে থাকি, তারপরেও তুমি ভালোবাসার জন্য লড়াই করবে। নিজের শেষ নিঃশ্বাস অবধি। জানো কেন? কেন? কারণ আমাদের সম্পর্ক মহাকালের সৃষ্টি। এই সম্পর্ক শুধু প্রতিজ্ঞা আর প্রেমের নয়, বরং এটা দৈব প্রেম। প্রতিজ্ঞা, প্লিজ আমাকে বাঁচাও। আমি অন্ধকারে প্রবেশ করে যাচ্ছি। প্রতিজ্ঞা,
প্লিজ আমাকে এর থেকে বাইরে বের করো। আমার ভেতরের ভালোবাসা, মনুষ্যত্ব সবকিছু শেষ হয়ে যাচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, আমি শয়তান হতে চাই না প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, আমি এমনটা হয়ে যেতে চাই না। এমন কিচ্ছু হবে না প্রেম, এমন কখনো হবে না। আমি তোমার কিছু হতেই দেব না। আমি কথা দিচ্ছি তোমায়, কিচ্ছু হবে না তোমার। একদম সুস্থ করে দেব আমি তোমায়, আমি কথা দিচ্ছি। হ্যাঁ জানি, কিন্তু বলবো না, কারণ আমি যদি বলে দিই তাহলে তো প্রেম হেরে যাবে। না, আমি বলবো না। তাহলে ঠিক আছে, আমিও তোমার বরের ব্যাপারে তোমাকে কিচ্ছু বলবো না। আমার স্বামী? হ্যাঁ, আমি তোমার বরের ব্যাপারে সব খোঁজ নিয়ে নিয়েছি। কি? কিন্তু যদি তুমি আমাকে প্রেম আর প্রতিজ্ঞার ব্যাপারে কিছু না বলো, যে ওরা কোথায় লুকিয়ে আছে, তাহলে আমিও তোমাকে তোমার বরের ব্যাপারে কিচ্ছু বলবো না। সেই জন্য এক হাতে নাও আর এক হাতে দাও। প্রেম, প্রেম, প্রেম। কত কথা দিয়েছিলে একে অপরকে। কত কথা দিস না তোরা। ও তোমায় যাই বলুক বিশ্বাস করো না প্রেম, ওর সব দেওয়া কথাগুলো মিথ্যে। এ তোমাকে বাঁচাতে পারবে না। কেন বাঁচাচ্ছিস তুই প্রেমকে প্রতিজ্ঞা? তুই জানিস আজ যে তোকে এত বড় বড় কথা বলছে, কালকে ওর একটা কথাও মনে থাকবে না, কারণ ওর ভেতরের আসরিক শক্তি এর ভেতরের মনুষ্যত্বকে শেষ করে দেবে। আর তোর প্রেমে ভরা প্রেম শেষ হয়ে যাবে। বেঁচে থাকবে শুধু আমার অসুর প্রেম। আমি তোমায় জিততে দেব না তপস্যা, সে যাই হয়ে যাক। দেখো না প্রেম, এর আশাগুলো না শেষই হচ্ছে না। কিন্তু তুমি তো বুদ্ধিমান, চলো আমার সাথে। সরে যাও। একটু বাদাম খা প্রতিজ্ঞা। মা বলেন যে বাদাম খেলে না স্মৃতিশক্তি ভালো হয়। আর তুই তো দেখছি ভুলে গেছিস যে আমি নতুন কর্ণমোহিনী। চলো আমার সঙ্গে।
প্রেম? সর্বত্র শঙ্কর বিরাজে। মহাকালের এই ভস্ম আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না প্রতিজ্ঞা। তুই আমার থেকে প্রেমকে কাটতে পারবি না, কখনো না। হে বিঘ্নহর্তা, আমাদের রক্ষা করবেন। ওম গণ গণপতয়ে নমঃ। ওম গণ গণপতয়ে নমঃ। ओम गण गणपतये नमः। মহাসুর, ওই প্রতিজ্ঞার কারণে আজকের রাত্রিটা নষ্ট হয়ে গেল। আমি প্রেমকে মায়াবনে নিয়ে আসতে পারলাম না আজ। সেই জন্য প্রেমের ভেতরের আসরিক শক্তি দুর্বল হয়ে পড়ছে। আমি জানি মহাসুর যে যদি আরেকটা দিন ব্যর্থ হয়ে যায় তাহলে প্রেমকে অসুর বানানো অসম্ভব হয়ে যাবে। কিন্তু আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি মহাসুর যে এরপর আর কখনো এরকম হবে না। ওই প্রতিজ্ঞাকে জিততে দেব না আমি। প্রেমকে অসুর আমি বানাবই। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আপনার কৃপায় প্রেম আজ রক্ষা পেয়েছে। তোমার জন্য জগতের সব বিপদ গ্রহণ করব, কিন্তু তোমার কিচ্ছু হতে দেব না। আর আমার পরিবারের উপরেও কোনো আঁচ আসতে দেব না।
ভাই, মাত্র দুদিন বাইরে ছিলাম, সব বাসনপত্র উধাও হয়ে গেছে। বাড়ির লোক জিনিসপত্রগুলো এমন জায়গায় রেখে দেয়, কিছুই খুঁজে পাওয়া যায় না। ব্যাস সামনে চলে এলো। আরে বাবা, মাথা খারাপ হয়ে যাবে আমার। আরে বাবা, এখানে রেখেছিলাম, কখন থেকে খুঁজছি আমি তোমাকে। কড়াইটা কোথায় রাখলাম? প্রসাদ বানাচ্ছ? না, তো রায়তা ছড়াচ্ছ? তাতে তোমার কি? কিছু না, সাহায্য করব তোমায়। হাহ, আমার কারোর সাহায্যের দরকার নেই। এবার এই বোলটা কোথায় গেল? এই যে, আর কিছু? না, তুমি কি জলের পায়েস বানাচ্ছ? হ্যাঁ, তুমি এইটুকুও জানো না যে প্রথমে চাল ধুতে হয়? হাহ, কিন্তু দুধটা কোথায়? আমি আনতেই যাচ্ছিলাম। তোমার এই রাগ মাথায় তুলে রাখি, কারণ আমি জানি যে তোমার রাগ মহাসুরের আসরিক লাভার কারণে নয়। ভালোবাসায় রাগ করা তো অধিকার তোমার, আর আমার রাগে প্রেমকে মানানো আমার অধিকার। ছোটবেলায় প্রেম আমাকে খুব জ্বালিয়েছে, আজ সুযোগ পেয়েছি ওকে মজা দেখানোর। আমি করে দিচ্ছি। আমি বললাম না তোমার সাহায্যের প্রয়োজন নেই। এমনিতে আমি তোমার সাহায্য করছি না, কিচেন অগোছালো হওয়ার থেকে বাঁচাচ্ছি। আমার কাজ হয়ে গেছে, তুমি লড়তে থাকো নিজের হাতা খুন্তি নিয়ে। पहचान हूँ मैं तेरी जान हूँ, मैं कोई तेरा ही अरमान हूँ।